রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীনই বিক্ষোভের মুখে পড়তে হলো কিষানগঞ্জের কংগ্রেস সাংসদ জাবেদ আজাদকে। কিষানগঞ্জের কোচাধামন এলাকায় রাহুল গান্ধী যাত্রার সময় কিষানগঞ্জ লোকসভা কেন্দ্রের ডাকুপাড়া, কাজলামণি, পিঠিমারিহাট, সান্তাহাট ৩২৭ জাতীয় সড়কের মাঠদাঙ্গা চকে স্থানীয়দের একাংশ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। সান্তাহাট এলাকায় রাহুলের গাড়ি আটকে দেওয়া হয়। তাদের অভিযোগ জাবেদ আজাদের বিরুদ্ধে। ঘটনার আকস্মিকতায় অস্বস্তিতে পড়ে যায় রাহুল নিজেও। বিক্ষোভকারীদের অভিযোগ, কিষানগঞ্জে সাংসদ সারা বছর থাকেন না, তাকে কখনো পাওয়া যায় না, তাই এবার নতুন কাউকে যেন এলাকায় টিকিট দেওয়া হয়। তবে বিক্ষোভকারীরা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নামে জিন্দাবাদ ধ্বনি দেন। নিজেদের দাবির কথা লিখিত আকারে তারা রাহুল গান্ধীর হাতে তুলে দিয়েছেন। রাহুল দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এর আগে কোচাধামন এলাকার বুড়িমারি গ্রামে দুপুরের খাবার খেয়ে যাত্রার প্রস্তুতি নেবার সময়ও বেশ কয়েকজন যুবককে ডাক্তার জাবেদ আজাদ মুর্দাবাদ ধ্বনি দিতেও দেখা গেছে। সে সময় পুলিশ বিক্ষুব্ধদের বুঝিয়ে শান্ত করে। তবে এ বিষয়ে জাবেদ আজাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিষানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ারদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।